যার কণ্ঠে ছিল পবিত্র আজানের সুমধুর ধ্বনি, আজ তার কণ্ঠেই কান্না। সন্তানের অবহেলায় কাঁদছে ১৩০ বছর বয়সী মুয়াজ্জিন তসলিমউদ্দিন, যার আজানে সাড়া দিয়ে মানুষেরা নামাজ আদায়ে মসজিদে আসতেন। আজ তার ডাকে সাড়া নেই সন্তানের। এই করুণ ব্যথা বুকে নিয়ে প্রতীক্ষার দিন গুনছেন এই অসহায় বাবা। বড় বেটাটা আছে থাই গয়াসপুর রথ খোলা, নাম তার রায়হান। ওই মিরুখার বাড়ি, মিরুখার মেয়ের সাথে ডিহি পুষি ওহরে থাই। আমি গেছিলাম, ও বাপ গেছিলাম সেখানে রে। আমার বেটা খারাপ হয়েছে গাছতলা। আমার গাড়ি ভর দেখি ব্যানাওয়ালা করে গাড়ি ঘুরিয়ে, ব্যানাওয়ালা গাড়ি ঘুরিয়ে ফেললি। আমি ডাইন পাও নামাইছি, মাটি পাই নাই বাজার। বেটা উঠে কয় তোমার পাও দিলে সীমানায় না নামে। আমি ফিরে চলে আইছি ১৫০ টাকা গাড়ি ভাড়া। একমাত্র ছেলের ঘর থেকে বিতাড়িত হয়ে এখন অন্যের বারান্দায় দাক্ষিণ্যের জীবন কাটছে শতবর্ষী বৃদ্ধের। পাবনা সদর উপজেলার মণিদাহ পূর্বপাড়ার পরোপকারী কৃষক হেলালের বারান্দায় তার ঠিকানা। নিজের বাবার মতো শ্রদ্ধা করে তসলিমউদ্দিনকে আগলে রেখেছেন ওই পরিবারের গৃহবধূ চায়না। অভাবের সংসার হলেও অমানবিকতার এই যুগে তারা তৈরি করেছেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। আমি হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে এসে আগে বললাম যে চারটে খাও, চারটে খাওয়া দাওয়া করায় তারপরে সব শুনলাম যে এখানে এইভাবে কেন এলেন। তখন আমাকে বললো যে আমার দেখার মতন কেউ নেই, আমি তোমার এখানে আসছি, হয় মেরে ফেলা দাও আর না তোমার বাড়িতে আমার থাকার জায়গা দাও। আমার ঘরও নেই, একটাই ঘর আমি থাকি, সেই ঘরের বারান্দার তার থাকার ব্যবস্থা করে দিছি। নিজে যা খাই তাই খাওয়াই, কিন্তু একটাই আমার এখন সমস্যা হয়েছে, আমার কিসে কাজ করে আমার বাড়িওয়ালা, ওষুধ পানি অনেকগুলোই লাগে তার। এখন এই ব্যবস্থাটা যদি কেউ মানে সরকার হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যদি একটু হেল্প করতো তাহলে ও যতদিন বেঁচে থাকবে আমি ততদিন সেবা যত্ন করবো। উনি তো আমার বাবার মতনই, আমার বাবাও যদি হতো, তাই আমি ফেলতে পারিনি। এখন আমি নিজে হাতে, আমি ঘৃণা করে নিই, আমি নিজে হাতে তার গোসল করা দেই, তার কাপড় চোপড় খাইছে পয় পরিষ্কার করে রাখি। আজ বৃদ্ধ বয়সে উপার্জনের ক্ষমতা নেই বলে মুখ ফিরিয়ে নিয়েছে সন্তান। এই দৃশ্যের মুখোমুখি যে পিতা দাঁড়িয়েছেন তিনি জানেন জীবন কতটা নির্মম। ওনার যখন কর্ম ভালো ছিল তখন ওনার চাল পাল, বউ চাল পাল সবাই ছিল। এখন ওনার কর্ম নাই, এখন ওনাকে কেউ দেখতে পারে না। এই কারণে ওনার আর কেউ নাই। উনি এসে আমাদের এই জায়গায় এই পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতির মধ্যে উনি থাকে, খুব কষ্টের মধ্যে। নাগরিক টেলিভিশনে শতবর্ষী তসলিমউদ্দিনকে নিয়ে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে পাবনা জেলা প্রশাসনের। এই অসহায় বৃদ্ধের করুণ গাথা শুনে ব্যথিত হন যে কেউই, তবুও মন গলেনি পুত্র রায়হানের। আজ এই ঈদের দিনে কেমন আছেন তসলিমউদ্দিন? যে সন্তান তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার আঙুল ধরে ঈদের নামাজে নিয়ে যাওয়ার স্মৃতিটুকু কি এই অসহায় বাবা এখনো আঁকড়ে ধরে রেখেছেন? তার বিষয়ে আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা তাকে সমাজসেবার একটি উদ্যোগ রয়েছে আপনার, যারা এরকম অসহায়, যাদের কোনো যাওয়ার জায়গা নেই, তাদেরকে রাখার আমরা সমাজসেবা বিভাগের মাধ্যমে ওনাকে পুনর্বাসনের ব্যবস্থা করব, এবং তার যদি সরকারিভাবে হয়ে থাকেন এবং উনি যদি না পেয়ে থাকেন সেই ভাতাগুলির ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে এবং ইউনোকে আমরা নির্দেশনা দিব, যাতে করে তার ভাতার ব্যবস্থা হয় এবং স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তার চিকিৎসা সহ তার যদি কোনো আরো বেটার চিকিৎসার প্রয়োজন হয় সার্বিকভাবে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে আমরা অনুরোধ জানাবো।